হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। মানে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে গাইস। তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই বুঝেই গেছো গেছো। কিরকম ভিডিওটা হতে চলেছে। তো গাইস, ভিডিওটার মধ্যে অনেকটা পরিমাণে রহস্য লুকিয়ে আছে। তো তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা মানে আমাদের এই মানে চ্যানেলে যে শাকিব খানের যে ভিডিওটা দেখেছো, সেটার আর একটা পার্ট নিয়ে চলে এসেছে। আমি বলেছিলাম আর একটা পার্ট নিয়ে আসবো। তোমাদের অনেক 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 কমেন্ট পেয়েছি যে শাকিব খানকে নিয়ে আরো ভিডিও নিয়ে আসো। তো আমরা নিয়ে চলে এসেছি। তো গাইজ, ভিডিওটা কি বিষয়? ভিডিওটা বিষয় হচ্ছে বরবাদের টিজারের লুকানো রহস্য। মানে বরবাদে কিছু লুকানো রহস্য আছে, যে ট্রেলার বা ট্রিজার বলো তার মধ্যে। তো গাইস, চলো ভিডিওটা কি বিষয় আমরা দেখবো। তার আগে সবাইকে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও তোমরা এত সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবে তোমরা। তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভিডিও নিয়ে আসতে একটু লেট হয় তাহলে একটু কোঅপারেট করে নিও, কারণ আমাদের এরকম ভিডিও আরো খুঁজে নিয়ে আসতে হয়। তোমাদের এই যেই সব ভিডিও আমাদের কমেন্ট করো যে চাই, আমরা অবশ্যই নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। একটা সিনেমার টিজারের প্রধান উদ্দেশ্য হলো অডিয়েন্সকে টিজ করে সেই সিনেমার হাইপ সৃষ্টি করা, যাতে মানুষজন সেই বিষয়টা নিয়ে ভাবে, আকর্ষিত হয় এবং আলোচনা করে। এবং এই বিষয়টাতে বরবাদের টিজার 100% সফল। তাই বরবাদের টিজার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তুমুল পরিমাণ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ভাই রে ভাই, বরবাদের টিজার দেখে যতটা থমকে গিয়েছিলাম, তার থেকে বেশি চমকে গেছি এই টিজারে থাকা হিডেন ডিটেলস গুলো দেখে। আমি বিশ্বাস করি না। বাপ্পা ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার কাছে প্রমাণ আছে। আপনি শুনলে আপনিও চমকে যাবেন। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা। যদি এক বাক্যে বলি, তাহলে বরবাদের টিজারে এমন এমন কিছু বিষয় ছিল যেগুলো বেশিরভাগ মানুষ টিজার দেখার সময় খেয়ালই করেনি, এবং এই বিষয়গুলো জানার পর আপনিও বলবেন तो अपनी कुर्सी की पेटियां बांध लो, क्योंकि मौसम मिस्टीरियस होने वाला है। So without wasting any more time, explain শুরু করা যাক। And this is going to be an interesting video. তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, বরবাদের টিজার যখন শুরু হয় তখন আমাদেরকে দেখানো হয় একজন ব্যক্তি ড্রয়ার খুলছে, আর এই ব্যক্তিটা শাকিব খান। প্রমাণ দাও। প্রমাণ লাগবে? ওকে, ব্যাপার না, দিচ্ছি। ড্রয়ার খোলা ব্যক্তিটার পায়ের দিকে একটু লক্ষ্য করুন। তার পায়ের পরনে সাদা জুতো রয়েছে, যেখানে রয়েছে কালো কালো বর্ডার। এরপর ড্রয়ার খুলে সেখান থেকে একটা গান বের করে, আর এই গানের নাম হচ্ছে ইউএমপি গান। আপনি গুগল করে দেখতে পারেন। ঠিক আছে। এরপর টিজারের একদম শেষ সিনে আমরা দেখি শাকিব খান কাউকে বলছে, এই জায়গায় শাকিব খানের পরনে সেম জুতো, সাদা কালার, কালো বর্ডার দেওয়া, এবং হাতে যে গানটা রয়েছে সেটাও কিন্তু সেম গান। আর এই জায়গায় শাকিব খানের হাত খেয়াল করেন, তার হাতে কিন্তু ব্যান্ডেজ করা। আশা করছি প্রমাণ পেয়েছেন যে এটা বুবলির জামাই, মানে অপু বিশ্বাসের জামাই। কি মানুষ রে বাবা। তো এই জায়গাটাতে শাকিব খানকে দেখে মনে হচ্ছে আহত সিংহ, কিন্তু আহত শাকিব খান হেলিকপ্টার নিয়ে কাকে মারতে যাচ্ছে? হতে পারে এই সিনটা এই সিনেমার শেষের সিন, যেখানে হয়তো শাকিব খান এই গানটা নিয়ে সিনেমার মেইন ভিলেনকে মারতে যাচ্ছে। টিজারের সেকেন্ড সিনে আমরা দেখতে পাই একটা টেবিলে অনেকগুলো গান রাখা আছে। সেখানে রয়েছে AK-47, ইউএমপি, M4, A1, MP5, সঙ্গে কিছু পিস্তল এবং শটগান রয়েছে। তো টিজারের শুরুতে কেন এই সমস্ত গানগুলো দেখানো হয়েছে? এর কারণটা একদম সোজা। সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় এমনটা আগেই জানিয়েছিলেন যে আপনারা এই সিনেমার মধ্যে বিক্রম এবং অ্যানিমেলের ভাইব পাবেন। তাও সত্য। তো আমরা যদি বিক্রম সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা দেখি, তাহলে সেখানে আপনারা চারদিকে গান দেখতে পাবেন, এবং সেই সিনেমার মধ্যেও অসংখ্য গান ফাইট আমরা দেখেছিলাম। তো সেই হিসেবে বরবাদের টিজারে প্রথমে আমরা যেই সব গানগুলো দেখেছিলাম, এটা ডিরেক্ট মানে হলো এই সিনেমার মধ্যে আমরা অসংখ্য গান ফাইট দেখতে পাবো। এইটা আমরা জানতাম। এছাড়াও যদি আপনারা খেয়াল করেন, তাহলে হয়তো দেখতে পাবেন যে এই ছোট্ট টিজারটার মধ্যেও কিন্তু 2-3 জায়গায় গান ফাইট দেখানো হয়েছে। আর কিছু? অবশ্যই। ঠিক আছে ঠিক আছে। আমরা দেখতে পাই শাকিব খানের বাড়িতে কিংবা শাকিব খানের যারা বডিগার্ড রয়েছে তাদের হাতেও কিন্তু গান ছিল। অর্থাৎ এই সিনেমায় গানকে আলাদাভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। জাস্ট একবার ভাবুন, ছোট্ট একটা টিজারের মধ্যে যদি 2-3 জায়গায় গান ফাইট দেখানো হয়, তাহলে সিনেমার মধ্যে কত বেশি গান ফাইট থাকবে। হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে, নেক্সট, আপনারা যদি শাকিব খানের বরবাদ সিনেমার টিজারের ডিসক্রিপশন চেক করেন, তাহলে শুরুতেই লেখা আছে এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি।
তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? আই মিন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এই লাইনটা দিয়ে সিনেমার মেকার্স আমাদের খুব সহজেই বুঝিয়ে দিচ্ছে এই সিনেমার কনসেপ্ট কি হতে পারে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার এর মানে হলো ভালোবাসার যুদ্ধের ক্ষেত্রে কোনো নিয়ম কানুন নেই, এখানে সবকিছুই গ্রহণযোগ্য, সবকিছুই জায়েজ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বরবাদ সিনেমার টিজারে এই লাইন ব্যবহার করার অর্থ এমন হতে পারে যে সিনেমার মূল কনসেপ্ট প্রেম এবং প্রতিশোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। শাকিব খানের ক্যারেক্টার হয়তো এমন একটা অবস্থায় থাকবে যেখানে সে প্রতিশোধ নিতে গিয়ে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করবে না। এর মানে সিনেমাটিতে আমরা খুবই ইন্টেন্স এবং ইমোশনাল সিন পাশাপাশি রিভেঞ্জ দেখতে চলেছি, যেখানে শাকিব খানের ক্যারেক্টার সমস্ত সীমা ছাড়িয়ে যাবে। আর তাছাড়া আমরা টিজারের শুরুতেই শাকিব খানের মাকে বলতে শুনি আমার মা হয়ে লজ্জা হয়। অর্থাৎ এক কথায় শাকিব খান এই সিনেমার মধ্যে কোনো সীমা মানবে না, কারো কথা মানবে না, আর কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। এক কথায় সে বরবাদ হয়ে গেছে এবং সে সমস্ত কিছু বরবাদ করে দেবে। এই টিজারের শুরুতে আমরা এই বাড়িটার নিচে মিশা সওদাগর এবং উপরে দুইজন মহিলাকে দেখতে পাই। একজন শাকিব খানের মা, অন্যজন সম্ভবত শাকিব খানের বোন। এতটুকু তো শিওর এই সিনেমার মধ্যে এই সিনেমার নায়িকা ইধিকা পলকে করে মেরে ফেলা হবে। এখন হয়তো অনেকেই এই বিষয়টা বুঝবেন না যে এখানে কেন নায়িকাকে মেরে ফেলা হবে। টিজারে শাকিব খানকে আমরা বলতে শুনি আমি কারো পরোয়া করি না, আমি শুধুমাত্র একজনের পরোয়াই করি, আর সেটা হচ্ছে নিতু। টিজারের একটা সিনে আমরা দেখতে পাই অনেক স্টুডেন্ট আন্দোলন করছিল, যেখানে সবাই দাবি করছিল যে নিতু হত্যার বিচার চাই। আর এটাই হচ্ছে সেই প্রমাণ যে ইধিকা পল অর্থাৎ নিতুকে মেরে ফেলা হয়েছে। আর এখানে শুধুমাত্র নায়িকাকে মেরে ফেলা হবে এমনটা না, এখানে শাকিব খানের বোনকেও মেরে ফেলা হতে পারে। কারণ এই সিনটা দেখুন, এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে একজন না, এখানে দুইজন মেয়ে রয়েছে। খেয়াল করলে দেখতে পাবেন একটু বাম পাশে একটা হাত দেখা যাচ্ছে, অর্থাৎ এটা হতে পারে ইধিকা পল, যাকে অলরেডি মেরে ফেলা হয়েছে এবং এখন শাকিব খানের বোনকে করছে। এত সুন্দর সুন্দর ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি, আপনারা চাইলে তো আমাকে কিছু দিতে পারেন। আপনার দিনে 3 বার সালাম করা দরকার। নেক্সট, কেন এদেরকে মেরে ফেলা হলো? এর কারণ এমন হতে পারে যে যেহেতু শাকিব খান একটা মাফিয়া পরিবার থেকে বিলং করে, তাই অন্যান্য মাফিয়াদের সঙ্গে তাদের হয়তো ঝামেলা সৃষ্টির কারণে সেই সব মাফিয়ারা শাকিব খানের পরিবারের পেছনে লেগে যায় এবং তাদের প্রথম টার্গেট বানায় শাকিব খানের গার্লফ্রেন্ড নিতুকে। আর যেহেতু আমরা জানি শাকিব খান তার গার্লফ্রেন্ড নিতুকে অনেক বেশি ভালোবাসে, পাশাপাশি তার বোনকেও অনেক বেশি ভালোবাসে, আর এই সব কারণেই হয়তো সেই সব লোকেরা শাকিব খানের গার্লফ্রেন্ড এবং তার বোনকে মেরে ফেলে। অর্থাৎ আমাদের বোঝানো হচ্ছে ভিলেনরা হয়তো শাকিব খানের দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করছে, যেমনটা আমরা দেখেছিলাম অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের বাবাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। ও আই সি। দেন এই সমস্ত বিষয়ের সঙ্গে হয়তো অনেক পলিটিক্যাল নেতারাও জড়িত থাকবে। আর এটা যেহেতু একটা প্রতিশোধের গল্পের সিনেমা, তাই এখানে শাকিব খান প্রতিশোধ নেওয়ার জন্য অনেকগুলো ব্যক্তিকে মেরে ফেলবে। আর শাকিব খানের পিছনে বা তার পরিবারের পিছনে যারা লেগেছে তাদের মধ্যে হয়তো অনেক মন্ত্রী মিনিস্টারও থাকবে, যাদেরকে হয়তো শাকিব খান মেরে ফেলবে। প্রমাণ দাও। আরে ইয়ার, আপনারা দেখে আমাকে বিশ্বাসই করেন না। ঠিক আছে, আবার প্রমাণ দিচ্ছি। প্রমাণ হচ্ছে এটা, আমরা তো সবাই জানি এই সিনেমায় শাকিব খানের নাম আরিয়ান মির্জা। আর শাকিব খানকে আমরা দেখেছিলাম যে একটা ক্লাবের মধ্যে নিচ্ছিল। আর একটু পর একটা নিউজ চ্যানেলে আমরা দেখি রাজধানীর লাক্সারি ক্লাবের সামনে একাধিক মন্ত্রীর লাশ পাওয়া গেছে। খবরে আরো বলা হচ্ছে যে এইসব মন্ত্রীদের হয়তো শাকিব খান অর্থাৎ আরিয়ান মেরেছে। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। শাকিব খান তো একটা পর্যায়ে বলেই দিয়েছে যে সে নিতুর জন্য সবকিছুই করতে পারে। আর শাকিব খান পুরো সিনেমা আনস্টপেবল অবতারে ধরা দেবেন, যাকে থামানো ইম্পসিবল। আর শাকিব খানের ক্যারেক্টারটা যেহেতু একটু ভিলেন টাইপের হবে, সেই কারণে হয়তো শাকিব খান কাউকেই ছাড় দেবে না। এছাড়াও এই সিনেমার মধ্যে শাকিব খানকে অনেক বেশি হিংস্র এবং অনেক বেশি ভায়োলেন্ট দেখানো হয়েছে। ওয়েল, এগুলো ছিল সম্প্রতি রিলিজ পাওয়া বাংলাদেশের প্রথম ব্রুটাল অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বরবাদের হিডেন ডিটেলস। তো এই সমস্ত ডিটেলস এর মধ্যে আপনি কোন কোন ডিটেলস আগে থেকে জানতেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, আমি পুরোটাই জানতাম না। সো গাইস, ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ একটু একটু কমেন্টে জানিও। আমাদের তো অনেকই ভালো লেগেছে, তোমাদের মানে- কেমন লাগছে একটুখানি কমেন্টে জানিয়ে দিও আমাদের। কারণ গাইজ আমরা জানতামই না যে এতটা হিডেন ইনফরমেশন এই বরবাদ মুভির মধ্যে লুকিয়ে আছে। মানে আমরা তো ভেবেছি হয়তো লাস্টে নায়কের সঙ্গে নায়িকার মিল হয়ে যাবে, মুভিটাও এখানে শেষ হয়ে যাবে, যেরকম বরবাদ তো ওরকম হচ্ছেই, যেরকম ট্রেলারটা দেখেছো আমি সেটাই ভেবেছিলাম। তারপরে যেটা বললো যে অ্যানিমালের ভাইব পাওয়া যাবে, তো আমি ভেবেছিলাম হয়তো অ্যানিমালের মতন হবে যে পরবর্তীতে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এর মধ্যে যে এতটা সাসপেন্স, এতটা অ্যাকশন লুকিয়ে আছে যে সবার লাস্টে তোমার ওই ইয়েকে মেরে দেবে,
মেন ভিলেনকে মেরে দেবে। তো ওটাই আমি ভাবছিলাম যে এতটা পরিমাণে যে রহস্য লুকিয়ে আছে। তো গাইস কারা কারা জানতে একটু কমেন্টে জানিও যে এরকম রহস্য তোমরা কারা কারা জানতে। আমরাই তো এই যে প্রথম দেখলাম আমি আজকে যতটা রহস্য। তো গাইস তোমরা যদি এরকম ভিডিও আরো পেতে চাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। আর তোমাদের বলো যে কোন কোন ভিডিও লাগবে, আমরা অবশ্যই সেরকম ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতন এখানে রাখছি, টাটা।